বুধবার সকালে না ফেরার দেশে আচমকাই চলে গেলেন সিপিআইএম বিধায়ক শামসুল হক। বিস্তারিত দেখুন রিপোর্টে। বক্সনগরের বিধায়ক শামসুল হক প্রয়াত। বক্সনগর বিধানসভা কেন্দ্রের সিপিআইএম বিধায়ক শামসুল হক মঙ্গলবার রাতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন। সিপিএম রাজ্য কমিটির সদস্য তথা ৬৮ বছর বয়সী বিধায়ক শামসুল হক গতকাল গভীর রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এবং তাকে জিবিপি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। তার মৃত্যুতে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা শোক প্রকাশ করেছেন। মুখ্যমন্ত্রী তার ফেসবুকে লিখেন, বক্সনগরের মাননীয় বিধায়ক শামসুল হকের মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। তার বিদেহী আত্মার চিরশান্তি কামনা করছি। এছাড়াও শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। বুধবার সকালে তার মরদেহ বিধানসভা প্রাঙ্গণে নিয়ে যাওয়া হয়। সেখানে তার প্রতি শ্রদ্ধা জানান বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল, বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়, মন্ত্রী টিঙ্কু রায়, কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন সহ অন্যান্যরা। বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায় জানান, বিধায়ক শামসুল হক রাজ্যবাসীর স্বার্থে বিধানসভায় তার উল্লেখযোগ্য ভূমিকা আমরা দেখতে পেয়েছি। তার মৃত্যুর খবর শুনে আমি খুবই মর্মাহত এবং রাজ্যের অপূরণীয় ক্ষতি হল। মুখ্য সচেতক কল্যাণী রায় প্রয়াত শামসুল হকের পরিবার পরিজনদের প্রতি শ্রদ্ধা এবং গভীর সমবেদনা জ্ঞাপন করেন। বিধায়ক শামসুল হক গতকাল শেষ রাতে প্রয়াত হয়েছে। আসলে এবারে বিধানসভায় ওনার উল্লেখযোগ্য ভূমিকা আমরা দেখতে পেয়েছি এবং রাজ্যের মানুষের স্বার্থে কথা বলেছেন বিধানসভায়। আজ ভোরবেলা ওনার মৃতদেহের খবর, মৃতের ঘটনার খবর পেয়ে আমরা সত্যিই মর্মাহত। এটা অপূরণীয় ক্ষতি রাজ্যের পক্ষে এবং বক্সনগরের পক্ষেও কাছে এটা একটা অপূরণীয় ক্ষতি। আমরা তার বিদেহী আত্মার শান্তি কামনা করি। তার পরিবার পরিজনদের প্রতি আমাদের শ্রদ্ধা এবং আমাদের সমবেদনা আমরা জানাই। আমরা আশা করি। উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল জানান, আমরা সবাই খুবই মর্মাহত। কিছুদিন আগে বাজেট অধিবেশনে রাজ্যের স্বার্থে তিনি কথা বলেছিলেন। একজন সহপাঠীকে হারালাম। তিনি বলেন, এভাবে আচমকাই তার চলে যাওয়া মেনে নেওয়া যায় না। তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। খুবই মর্মাহত। আমরা আমাদের একজন সহপাঠীকে আজকে হারিয়েছি। এই দুঃসংবাদ শুনে একটা মনের মধ্যে একটা এসেছে যে আমরা কিছুদিন আগে, মাত্র কয়েকদিন আগে আমরা একসঙ্গে রাজ্যের বিষয় নিয়ে আমরা চিন্তা ভাবনা করেছি, একসাথে কাজ করেছিলাম। তা আজকে আমাদের মধ্যে আমাদের বক্সনগরের বিধায়ক জনাব শামসুল হক মহাশয় আজকে আমাদের মধ্যে নেই। উনি আমাদেরকে ছেড়ে চলে গেছে এই লোকের মায়া মমতা ত্যাগ করে। তো আমরা সবাই ওনার পরিবারের প্রতি আমাদের সুখ সমবেদনা আমরা জানাচ্ছি। বিধায়ক সুদীপ রায় বর্মন বলেন, কি বলবো, বাকরুদ্ধ হয়ে আসছে। তিনি বলেন, বুধবার সকালে যখনই মৃত্যুর খবর পেয়েছি তখন বিশ্বাসই করতে পারছিলাম না যে বিধায়ক শামসুল হক আমাদের মধ্যে নেই। সুদীপ রায় বর্মন বলেন, মানুষের জীবনের নিশ্চয়তা এক মুহূর্ত নেই। প্রকৃতির নিয়মকে মানতেই হবে। তার পরিবার পরিজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। কি বলা যায় বলুন, সবাই বাকরুদ্ধ হয়ে পড়েছে। সকালবেলা যখন এরকম একটা ঘটনার খবর পেলাম, বিশ্বাসই করতে পারছিলাম না। এই গত বিধানসভা ওনার সঙ্গে কথাবার্তা, বিধানসভা উনি অংশগ্রহণ করেছেন, কথাবার্তা বলেছেন। গতকালকেও আমাদের প্রাক্তন যে মন্ত্রী ছিলেন বক্সনগর থেকে, ওনাকে দেখতে গিয়েছিলেন আইসিইউতে, দেখে এলেন, পার্টি অফিসে গেলেন, কথাবার্তা বললেন। হঠাৎ করে লোক চলে যায় এরকম ভাবে। লাইফ ইজ কমপ্লিটলি আনসার্টেন, মানে নিশ্চয়তা এক মুহূর্তেরও নেই। তো এইরকম একটা সংবাদ আমরা কেউই প্রত্যাশা করিনি এবং
নিয়মকে তো আমাদের মানতেই হবে। আমার ডিপেস্ট কন্ডোলেন্স ওনার আত্মার সদ্গতি কামনা করি। পরিবার পরিজনদের শোক সম্পর্ক পরিবার পরিজনদের আমার সমবেদনা জ্ঞাপন করি। বিগ লস ফর দ্য স্টেট, ফর বক্সনগর। সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে তিনি বক্সনগর কেন্দ্র থেকে বিধায়ক হিসেবে জয়ী হয়েছিলেন। তার আগে বক্সনগর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছিলেন। সোনামুড়া মহকুমা সহ রাজ্য রাজনীতিতে আমৃত্যু কাজ করে গেছেন। রাজ্যের সর্বত্র শোকের আবহ নেমে এসেছে। ব্যুরো রিপোর্ট, রাইজিং ত্রিপুরা।